তবু তোমাকে যেতে দেব না প্রভু। ওই চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। প্রভু ও প্রভু প্রভু ও প্রভু চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। সকল প্রাণীর মাঝে তোমাকে নমি, সকল প্রাণীর মাঝে তোমাকে নমি, থেকো মোর হৃদয়ে মা তুমি। প্রভু ও প্রভু ও প্রভু যতদিন না আমার সন্তান বার হয় আমি ততদিনের জন্য তোমায় যেতে দেব না। এদিকে নারদ এসে বলছে, প্রভু তুমি না গেলে মামা আমাদের চাষের জমি নষ্ট করি। এক নারী চাষের জমি নষ্ট করে মাছ মারছে, তাই শুনি পিনাকি রামচন্দ্র চিন্তা করলে আমি তো গৌরীর কথা বলছিলাম চাষ করতে, চাষের জমি যদি নষ্ট হয়ে যায় গৌরী প্রধানিত হবে, আর গৌরীর ক্রোধকে নিবারণ করা এত সহজ নয়। তাই কি করলে বললেন এইবার পরে যেতে হবে, বিদায় দাও দাও। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট সন্তান নাম ছিল তার পঞ্চানন্দ, বললেন আমি যেতে দেব না। এবার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্গনাথ শঙ্কর তার বাম হাতে মুষ্টিখানি তার মস্তকে আঘাত করেছে। বাবা সঙ্গে সঙ্গে দেব পঞ্চাননের দুটো দাঁত বাইরে হয়ে গেল, আর সেই রূপ দর্শন করে হীরা রোদন করতে বসে থাকে। কি করলে আমার সন্তানের দাঁত বাইরে হয়ে গেছে, চোখ দুটো বাইরে হয়ে গেছে, সবাইকে আমার এই সন্তানের রূপ থেকে ঘৃণা করবে না। হীরা কথা দিলাম আজ থেকে মর্তবাসী তোমার এই পঞ্চানন্দের চরণে পূজা দেবে, আর পঞ্চানন্দের চরণে যা দিয়ে যাবে দক্ষিণা তাতেই তোমাদের মায়ের আর সন্তানের সংসার চলবে। এইবার রাখলাম শঙ্কর ফলে এসে বলছে, ওগো না তুমি এমন করে আমাদের চাষের জমি নষ্ট করে কেন মাছ ধরছো? এবার আমার মা গৌরী তিনি যে বাঘের রূপ ধারণ করে এসেছে, বলছে আমার চারটি সন্তান ঘরে, স্বামী আমার পাগল, তাই তো আমি চাষের জমি নষ্ট করে মাছ ধরছি। তাহলে বলো তো তোমার স্বামীর পরিচয়? আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বয়স্ক, মানে অভিজ্ঞতা হবে। তুমি আমার স্বামীর নাম জিজ্ঞেস করছো, কোন স্বামীর নাম কি কেউ বলে কোনো নারী? তাই আমি আকার ইঙ্গিতে বলছি, তুমি বুঝে নাও। বলে স্বামী আমার পাগল, আমি পাগলিনী, ওমা বিধাতা দিল না দোষু। তাহলে সংসারে যদি দুটো পাগল থাকে সে সংসার সুখী হয়। তাই আমার মা দুর্গা বলেন স্বামী আমার পাগল, আমি পাগলিনী, বিধাতা দিল না
আর বুঝতে ভুল হয় বলে শ্মশানে মুখে বলে গো গো আমার গঙ্গা নামে সতী রাজা তার মতকে সাদা ও মা দুর্গা এও বলে দিলে গঙ্গা নামে সতী রাজা তারে চাটায় সাদা মুখে বলে গো 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 আর হাতিতে তার কিরুষু কানেতে তার ধুধরার ফুল পরনে তার বাঘের মতো হাতেতে তার কুমন্ড মুখে বলে গো গো তোমার স্বামী পাগল, চারটি সন্তান, আমারও 4 সন্তান, আর আমার ঘরে যে আছে সেও খেপে, অর্থাৎ সেও পাগল। তাহলে কি হবে? তোমার বাবার আমার বাবার তাই। এসো আজ আমরা একটা সম্পর্ক করব। তুমি যদি মেয়ে হইতে তাহলে তোমার সঙ্গে আমরা সই পাতাম। তুমি পুরুষ আমি নারী, তোমার সঙ্গে আবার কি সম্পর্ক হবে? বলতে তুমি আমার ছায়া বলে ডাকবে আর আমি তোমার সই বলে ডাকব। কিন্তু ছায়া সই করতে গেলে তো কিছু দিতে হবে। এইবার যখন আমার মা পার্বতীর বিবাহকালে গিরিরাজ দিয়েছিলেন সোনার আংটি, পিলাদিরাজ সংকল্প, সেই আংটি তুলে দিলেন মা সেই বাঘিনীর হাতে। এইবার বাঘিনী সয়ে বললেন আমার যে কর্ম তোমায় করতে হবে। তাই জল ছুঁতে মাছ ধরতে গিয়ে পিনাকিরাজ সংকল্প কোমরে দিয়ে হাত দিয়ে দাঁড়ালেন। এইবার বলে উঠলেন তুই খোলা জলে চেঁচে কোমরে দিলি হাত, আর এই করে খাবি তুই আমার গৌরিনী বাঘিনীর ভাত। তাই আবার সেই বাঘিনীর কোপানালে করে মা জল চেঁচে মাছ ধরলে। এইবার বঙ্কের বাজারে বিক্রি করতে গেলে, বঙ্কের বাজারে যখন বিক্রি করতে গেল মা দশভুজা দুর্গা এখানে একটি মায়া কানন রচনা করল। আপনাদের কাছে অনেকে অনেক রকমভাবে গান করে গেছে, যাত্রা গান হয়েছে, শুনেছে যে মা মনসা কারোর গর্ভজাতক সন্তান, কেউ বলে কতুল গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু মা দেবদেবী কারোর গর্ভজাতক সন্তান নয়। আর যারা যাত্রা করে যায়, আমিও যাত্রা করি, কিন্তু মা সঠিক তত্ত্বে কোন দেবদেবীর কারোর গর্ভজাতক সন্তান হতে পারে না। তারা হয় অজনী সম্ভবা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন আমি যদি বলে থাকি অজনী সম্ভবা, তাহলে আমরা ছোটবেলায় তো পাঠ করি কৃষ্ণের শতনাম, যখনই কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প এই কথাটা কি ভুল? আমার কথাটাও ভুল? কোনটা ভুল? এইবার যদি আপনারা মনে করেন শ্রীকৃষ্ণ ভগবান দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে, কংস যে 6টা পুত্রকে মেরেছে, এই 6টা পুত্র বা কে? ওদিকে গেলে আমার মনসা গান হবে না।
ওদিকটা বাদ দিয়ে রাখলাম। কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করেছে আমি বলি আপনাদের শুনুন। 6টি পুত্র যখন মারা যায়, তারপরে কে এসেছিল গর্ভে? বলরাম, 7ম পুত্র। এইবার কৃষ্ণের মা যদি হয় দৈবকী, কৃষ্ণের পিতা কে ছিল? কৃষ্ণের পিতা কে ছিল? বসুদেব। তাই তো বাসুদেব তাকে বলা হয়। তা বাসুদেবের কয়টি স্ত্রী ছিল? 2টি। কি ছিল? রুক্মিণী আর দৈবকী। তাই তো। এইবার রুক্মিণী যখন কারাগারে গিয়েছিল, যখন 7ম গর্ভ হয়েছে, মানে 6টি পুত্র মারার পরে 7 নম্বরে যে গর্ভবতী হয়েছিল, তখন কি উপস্থিত হয়েছিল? কে? রুক্মিণী। আর রুক্মিণীর গর্ভে দৈবকীর সন্তানকে ট্রান্সফার করানো হয়েছিল। যাকে বলা হয়, বলরামকে এক নাম হয় সংকর্ষণ, অর্থাৎ সংযুক্ত কর্ষণে গিয়েছিলেন। সংকর্ষণে গিয়েছিলেন, এক মায়ের গর্ভ থেকে আরেক মায়ের গর্ভে গিয়েছিলেন, তাই তার নাম বলা হয় সংকর্ষণ। এখনকার দিনেও হচ্ছে মা, এখন ডাক্তারও তাই করছে, একজনের সন্তান আর একজন ভালো করতে পারে। সে যুগে যুগে একই। যাই হোক, 7 নম্বর কালে চলে গেল, গর্ভপাত হয়ে গেল। এইবার বংশ যতটা প্রহরী ছিল তার থেকে দ্বিগুণ বাড়িয়ে দিল। কেন না, এবার যে সন্তানটা আসছে সেটা 7 নম্বর কি 8 নম্বর আপনি জানবেন কি করে? 6-এর পরে 7 হয়, তা 7টা তো নষ্ট হয়ে গেছে। তাহলে এবারে সন্তানটা 7 না 8 জানবেন কি করে? তাই জন্য পাহাড়ি প্রবই বাড়িয়ে দেওয়া হলো। এইবার কৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করবে কি করে? কংস বললে যদি বাঁশ না থাকে, ও মা গল্প করে হবে, মা বন্ধ কর, বাঁশটা যদি না থাকে বাঁশি হবে। তাই কি করলে? দৈবকী একদিকে, বসুদেব একদিকে, আর 2টি করে পাহাড় খন্ড এমন করে দিলেন, তারা শয়ন করে আছে। এইবার যদি পাহাড় খন্ডের মধ্যে এমন করে শয়ন করে থাকে, তাদের জীবন আহার আর নিদ্রা ছাড়া কোনো কর্মই রইল না। তারা যদি নারী পুরুষ মিলিত না হতে পারে, জন্মটা হবে। এগুলো শাস্ত্রের কথা, আমার মুখের কথা না, বইতেও পাবে। তাই যদি পিতা মাতা মিলন না হয়, সন্তানের জন্মটা হলো। তাই জন্য যে লিখেছে সেও ভুল নয়, কারণ আমরা পৃথিবীর জানি কৃষ্ণের পিতা মাতা দৈবকী, বসুদেব। তাই বললেন, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরা দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব আসিয়াছে নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিলে দিনে বাবা। এটাও ঠিক আর ওটাও ঠিক। তাই মা বহির্গত একটা দিক আছে, আবার অন্তরঙ্গত আছে। মানে যেটা বহির্প্রকাশ করা যায়, অন্তরের কথাটা বাইরে বার করা যায় না। কিন্তু বহির্প্রকাশ যেটা করেছে সেটা বহিরাগত কথা। শাস্ত্রতা দুরকম ভাবে আছে। তাই শ্রীকৃষ্ণ ভগবান যেমনি কারো গর্ভযন্ত্রণা সন্তান গর্ভের নয়, তেমনি করে আমার মা মনসা কারোর গর্ভজাত সন্তান না। এইবার মায়া কারণ মা গৌরী রচনা করলেন। গৌরী রচনা করে অন্তর্ধান হয়ে গেলেন। আর সেই মায়া কারণে একটি শ্রীফল গাছ, যাকে বলা হয় বেল গাছ, সেই বেল গাছে 2টি বেল এমন করে সৃজন করলেন যেন নারীদের স্তনযুগল দেখতে হয়। আর পিরাকিনাথ শঙ্করে সর্বকে একটি পত্রে বিছানা করিয়া দিলেন। এইবার পিরাকিনাথ শঙ্কর মস্ত ধরে ক্লান্ত হয়ে ছুটতে ছুটতে উপস্থিত হলেই তার গায়ের গর্ভ নিয়ে যখনই দেখতে ফেলেছে ভূমিকালে, নবম বছরের কন্যা সৃজন হলে নাম তার ন্যাটো রজকিনী। আজ থেকে তোমার কর্ম হবে সকল দেবতাদের বসন ধৌত করা তোমার কর্ম। এইবার পিরাকিনাথ শঙ্কর যখনই সেই শ্রীফল বৃক্ষের দিকে নজর করেছে, ওমা কামে তিনি রত হলে আর তার কাম বীর্য পতিত হয়ে যায়। বাম হাতে করে ধরে পদ্ম পাতার উপরে রাখে, পদ্ম পাতার উপরে কাম বীর্য চলো চলো
করে গো স্বর্গের দুই ভূঁইয়া পক্ষী ছিল, তারা বিতরণ করতে সেই পদ্ম সরোবর। এবার না জেনে কি করলো মা, সেই মহাদেবের মহাবীর্য প্রাণ করল। কণ্ঠ যন্ত্রণায় ফেটে যায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করিব মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, যাও যেখানে তুমি গ্রাস করেছো সেটাই উদ্ধার করে দাও। এইবার মা পক্ষীর কণ্ঠে যদি কোনো খাবার থাকে তা কি হয়? ডিম্বের আকৃতি ধারণ করে, উদ্ধার করে দিয়েছে, ডিম্ব আকৃতি হয়েছে মা। এইবার সেই ডিম্ব আর পাতাতে থাকতে পারলেন না, তাই নালবে পাতা লাল হয়ে চলে। এদিকে কশ্যপমুনি যজ্ঞ করছে, কেন মা? পরীক্ষিত অতীব ধার্মিক রাজা ছিল ধর্মের। সেই পরীক্ষিত রাজা মৃগয়া শিকারে গিয়ে অপরাধ হয়েছে। মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করতে গিয়ে ঋষিমুনি সাধনা করছিলেন। তার কাছে গিয়ে বললেন, মুনিবর আমাকে তৃষ্ণার বাড়ি দাও। কিন্তু সাধু ছিল মা ধ্যানের অভাব, তার কথার উত্তর ছিল না। তাই কি করলো পরীক্ষিত রাজা? চিন্তা করলেন, আমার রাজত্বে এই মুনিবর থেকে আমার কথার উত্তর দিল না। তাই অহংকারে বশীভূত হয়ে কি করলেন মা, তীরের ফালায় মৃত সর্প নিয়ে ঝুলে দিল সে ঋষিমুনির বাড়ি। এইবার সম্পদ করলেন মুনির পুত্র, আজ থেকে 7 দিনের মধ্যে এমনই সর্প দর্শন করে তোর মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। এইবার চল পরিবার ও মা, আমরা এখানে কি ভাগ্যবান আছি। আমি কাকার ঘরে ফিরে যেতে পারবো না, আর আপনারা শুনে ঘরে যেতে পারবেন না। কেউ গ্যারান্টি দিতে পারি এই নিঃশ্বাসের বিশ্বাস নেই। একমাত্র সেই ধরনের পরীক্ষিত রাজা জেনেছিল আমার আই মাত্র 7 দিন। এই ঋষিমুনি চরণ যুগল ধরে ধরে বললেন, প্রভু আমার যদি সম্পদ করেছ বলো না, এমন কি কর্ম করলে আমার এই দেহটা মুক্তি পেয়ে যাবে। তাই বললেন, এই 7 দিন তুমি ভগবানের শ্রেষ্ঠতম লীলা নররূপী গোপলীলা তুমি ভগবানের রাসলীলা শ্রবণ করো। তাই তিনি ভগবানের সেই গোপলীলা নরোত্তম রাসলীলা তিনি শ্রবণ করলেন। আর 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তার অভিশাপ সেই পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য তখন নামক সর্প তাকে দংশন করেছিল। তাই তার পুত্র পরীক্ষিতের পুত্রের নাম ছিল ধনঞ্জয়। সেই ধনঞ্জয় হয়তো পিতাকে বলে নিয়ে বললেন, আজ থেকে আমি শপথ করলাম আমার পিতাকে যেমন সর্প হত্যা করেছে, আমার পিতা অতীব ধার্মিক প্রতাপশালী রাজা, আমার পিতাকে যেমন সর্প হত্যা করেছে, আমার পিতাকে পশ্চিমের কথা দিলাম আমি সর্বকুলকে নষ্ট করে দেব। পিতার সৎকার করা মাত্র মুনি ঋষি ডেকে এনে যজ্ঞ তৈরি করলেন। সেই যজ্ঞ বেদনারে যজ্ঞ সৃজন করলেন। আর সেই মুনি ঋষি ডেকে বললেন, এমন যজ্ঞ করো পৃথিবীর কোথাও যেন কোনো সর্প লুকিয়ে না থাকতে পারে, এক এক করে সর্প যেন সবাই প্রাণ দেয়। এইবার পাতালে কে ছিল? এখানে কাশ্যপপুত্র কার কার আছে? কেউ নেই? কাশ্যপপুত্র কাদের আছে? সবাই। তাহলে কাশ্যপপুত্রের আপনারা সূত্রধর, কাশ্যপপুত্রের সূত্রধর আপনারা। এইবার বলুন তো ওই কশ্যপুরীর কয়টা বউ ছিল? জানেন? 13টা বউ ছিল। এই 13টা বউ অর্থাৎ 13টা মেয়ে অন্য কারো ছিল। সে মেয়েগুলো কার? সতীর বোনেরা, দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার কয়টা কন্যা ছিল? 64টা।
13টা দিয়েছিল কশ্যপমণিকে, তাই তো? তার থেকে কটা দিয়েছিল? দুটোকে, তাই তো? একজনকে ভালোবাসতে, কিন্তু ভালোবাসতে না, তার সম্পর্ক হয়ে গেছিল। তেমনি এমন এমন করে সবাইকে দিয়ে দিয়ে অবশিষ্ট সেই কনিষ্ঠ কন্যা কাকে বিয়ে করেছিল? পিনাকিনাথ শঙ্কর, তাই তো? 13টি স্ত্রী কশ্যপমণি ছিল। কশ্যপমণি চিন্তা করলেন, আমাকে তো সাধনা করে মুনিবর আমার সিদ্ধি লাভ করতে হবে, তাই সাধনার বেদগুলো চলছে। এইবার স্ত্রীদের দাঁড় করে 13টা স্ত্রীকে বললে, তোমরা কারা আমার সঙ্গে যেতে চাও? ও মা, স্বামী যাচ্ছে বনে জঙ্গলে সাধনা করতে, আর 13টা স্ত্রী যদি যায় তাদের সাথে, চিন্তা করলে আমরা যদি যাই বিকেলবেলা ফুচকাটা তো খাওয়া হবে না, ভালো ভালো জামা কাপড় পরা হবে, তাহলে আমরা যাবো, স্বামী যাচ্ছে যা। কিন্তু গেছিল কে? যিনি হলেন দেবতা দেবতা, তিনি কঠিন সাধনা করেছিল। স্বামী যেমনি তার সাধনা করতে গিয়েছিল, স্বামীকে সাধনার দেবী বলে সাহায্য করেছিল এবং তার সেবা করেছিল, তাই আশীর্বাদ করেছিল তোমার গর্ভে দেবতার জন্ম হবে। আর এমন করে সাপেদের মাও ছিল কে? 13টি স্ত্রীর মধ্যে সাপেদের মাও ছিল কে? তার নাম পদ্ম। পক্ষীদের মা কে ছিল? বিনতা। এইবার সাপ যদি একটা একটা করে মারা যায়, তাহলে সাপকুলের মাকে বললাম পদ্ম, সে তার স্বামীকে এসে বলছে, স্বামী সৎফলকে তোমায় রক্ষা করতে হবে, তাই এমন করে তুমি যজ্ঞ করো যেন সর্বকুল রক্ষা পায়। ওমা, এইবার সর্বকুলকে রক্ষা করার জন্য, সর্বকুলকে রক্ষা করার জন্য কশ্যপমণি কি করলো? মা, কশ্যপমণি সাধনা বেদি বলে যজ্ঞ তৈয়ার করে দিল, তৈয়ার করে যজ্ঞে আহুতি দিচ্ছে। এদিকে সেই দিব্যমা পাতায়া রইল না নালবে, ধরনের বুকে এসে পাতাল মাজারে কুশপত্রের উপরে পড়লেন। এইবার না জানি কি এমন দিব্য, তাই যজ্ঞে আহুতি দিলেন। এইবার নববৎসরের কন্যা আমার সৃজন হলো পাতাল মাজারে দেবী পদ্মাবতী। ওমা জয় জয় মা মনসা, মা জয় বিশ্ব হরি গো, আরে পাতালেতে জন্ম নিল জয় বিশ্ব হরি গো। পাতালেতে জন্ম নিল পাতাল কুমারী গো। সবাই তাকে নাম দিল পাতাল কুমারী। কশ্যপমণি নাম দিলে তিনি নাগেরও জন্ম, অষ্ট নাগকে তুলে দিয়ে বললেন তোমার খেলার সাথী। এবার দেবী পদ্মাবতীর কাছে পুরো জয় করে বললেন, পদ্ম আর কশ্যপমণি, তোমার সৃষ্টি এই কারণে মা, নাগকুলকে তোমায় রক্ষা করতে হবে। বেশ পিতা, নাগকুলকে রক্ষা করতে হলে আমাকে নাগের দেবতা তাকে আমায় জানতে হবে। সঙ্গে সঙ্গে কশ্যপমণি বলে বলেন, মা, পিনাকিনাথ শঙ্কর হলেন তোমার পিতা, সেই হলো নাগের দেবতা, তাই চলো আমি তোমায় করে দিয়ে আসবো সেই পদ্ম সরোবরে। এইবার পদ্ম সরোবরে যখন পিনাকিনাথ শঙ্কর মুদিত নয়নে তার যখন নয়নে দর্শন করেছে, অপরূপ লাবণ্যময়ী একটি সুন্দরী কন্যাকে দেখতে পেয়ে যখন তাকে ধরতে গেলে, পিতা কি করছো পিতা, আমি তোমার কন্যা। ধ্যান যদি দেখলেন পিনাকিনাথ শঙ্কর, সত্যই আমার বীর্য হইতে সৃজন এই কন্যা নামের পাতালে বিষ হরি, তাই একে আমি নিয়ে যাবো স্বর্গসভা মাঝে। এইবার মা কি করলে, কৈলাসে নিজের ফুলের মন্দিরে সাজিয়ে রাখলেন, আর
ফুলের সাজির মধ্যে পদ্মাবতীকে লুকিয়ে রাখলাম। এদিকে মা গৌরী জানতে পেরে তার বাম হাতের কঙ্কন ছুঁড়ে মারলে সে বিলম্ব। দেবীর বাম আঙুল অর্থাৎ বাম নয়ন তার কানা হয়ে যায়। এইবার বলে, গৌরী গৌরী গৌরী, এই কন্যার নয়ন তুমি অন্ধ করেছো। এই কন্যার দায়িত্ব তোমার উপরে তুলে দিলাম। এই কন্যাকে তোমায় বিবাহ দিতে হবে। চিন্তা করে তাই তো এই কন্যার কে দায়িত্ব নেবে? এদিকে মা জলৎকার ওমা মানুষের কয়টা কাল? তিনটি কাল, শৈশব, কৌশল আর বার্ধক্যকাল, তাই তো? অর্থাৎ শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। এইবার জলৎকার সাধনা করতে করতে তার শৈশবকাল পেরিয়ে গেল, যৌবনকাল তার চলে গেল, বার্ধক্যকাল পড়ছে। সে একদিন শয়নবের দর্শন করতে যে ঊর্ধ্বপদ হেষ্টপুষ্ট করে করে খাদের মধ্যে একটি কেশে গাছ ধরে দুইটি সুপুরুষ ঝুলছে, আর একটা ইঁদুর সেই কেশে গাছটা দুই অংশ কেটে ফেলে তার এক অংশ কাটলে তারা খাদের মধ্যে পতিত হয়। এরূপ জানতে পেরে জলৎকার মুনি তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন, কে তোমরা? একবার বল। জলৎকার মুনির কাছে বলে উঠলেন, ইনি আমার পিতা, আমি তার পুত্র। আর আমরা এই অবস্থায় কেন আছি জানো? সৃষ্টিকর্তার নিয়মে আমরা বংশ বিস্তার করতে এসেছিলাম ধরণীর দিকে, কিন্তু ধরণীর বংশ বিস্তার করতে সে ভুল করে ফেলেছি। আমার পিতা আমাকে সৃষ্টি করেছিল, আর আমি সাধনার দেবী বলে আমার একটা পুত্র জন্ম দিয়েছিলাম। সেই পুত্র তার শৈশবকাল যৌবনকাল কাটিয়ে দিয়েছে, সে বার্ধক্যকালে করেছে। তাই সে যদি মারা যায় আমাদের বংশ নির্বংশ হবে।